অনেক দিন আগেকার কথা। একটি জঙ্গলে একটি সিংহ বসবাস করত। বাঘ, শেয়াল ও কাক ছিল তার সেবক। তারা প্রতিনিয়ত তার সেবা করত। আর সিংহ যে সমস্ত পশু শিকার করত, সেই সমস্ত শিকার ওদের মধ্যে ভাগ করে দিত এবং তারা সেইগুলো খেয়েই জীবনযাপন করত। একদিন একটি গাধাকে জঙ্গলে ঘুরতে দেখে সিংহ অবাক হয়ে বলল, আরে, এটা তো একটা অদ্ভুত প্রাণী দেখছি। গিয়ে একটু দেখো তো, এটি বন্য প্রাণী না গ্রাম্য প্রাণী? মহারাজ, এই গাধা নামক প্রাণীটা গ্রাম্য প্রাণী। সাধারণত এরা মানুষের দ্বারা পালিত হয় এবং গ্রামের মানুষেরা তাদেরকে দিয়ে নানা ধরনের কাজকর্ম করিয়ে থাকে। মহারাজ, মনে হয় এই পশুটাকে খেতে খুবই সুস্বাদু হবে। এটাকে আপনি মেরে খেয়ে ফেলুন, তাহলে আমাদেরকে আজকে খাবারের জন্য আর কোনো চিন্তা করতে হবে না, আর আমরা খুব আরাম করে আজকের দিনটা কাটাতে পারবো। আমার এখানে আসা অতিথিদের আমি মারি না। বলা আছে, বিশ্বস্ত আর নির্ভর হয়ে যে অতিথিরা আমাদের জঙ্গলে আসে তাদেরকে মারা উচিত নয়। তাই ওকে অভিনন্দন জানিয়ে আমার কাছে নিয়ে এসো, যাতে আমি ওর এখানে আসার কারণ জানতে পারি। মহারাজের আদেশ পেয়ে তারা তিনজনই গাধার কাছে গেল আর গাধাকে সম্মানের সাথে মহারাজের কাছে নিয়ে এলো। গাধাটি মহারাজের কাছে এসে মাথা নত করে বসে পড়ল। মহারাজ যখন জঙ্গলে ঘোরাফেরার কারণ জানতে চাইল, তখন ও নিজের পরিচয় দিয়ে বলল, যে আমি আমার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছি, কারণ আমার মালিক আমাকে ঠিকমতো খাবার দিত না এবং আমাকে দিয়ে সব কাজ করিয়ে নিত। এই সব কিছু আমি সইতে না পেরে আমি সেখান থেকে জঙ্গলে পালিয়ে আসি, আর বুঝতে পারছি না এখন কোথায় যাব। গাধার এই সমস্ত কথা শুনে সিংহ বলল, কোনো ব্যাপার না, তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। এখানে তোমার কাউকে ভয় পাওয়ার দরকার নেই। সিংহের কথায় গাধাটি ওই দিন থেকে সেখানেই রয়ে গেল। কয়েকদিন পরে সিংহের সাথে একটি জঙ্গলি হাতির ভয়ানক যুদ্ধ হলো। হাতির শক্ত দাঁতের আঘাতে সিংহ প্রায় আধমরা হয়ে গেল, এমনকি চলাফেরা করার মতো ক্ষমতা হারিয়ে ফেলল। সিংহের এই করুণ অবস্থার জন্য তার সেবকরা অভুক্ত থাকতে লাগলো, কারণ সিংহ যখন শিকার করত তখন ওর সেবকরা সেখান থেকে খাবার খেত। কিন্তু সিংহের পক্ষে এখন আর শিকার করা সম্ভব ছিল না। তাই সেবকদের অবস্থা দেখে সিংহ বলল, এমন পশুর খোঁজ করো যাকে আমি এই অবস্থাতেও মেরে তোমাদের খাবারের ব্যবস্থা করতে পারি। আর তোমরা না হলে এমনি করে আর কতদিন অনাহারে দিন কাটাবে। সিংহের এই আদেশ পেয়ে ওই চারজন চারিদিকে শিকারের খোঁজ করতে লাগলো। যখন কোথাও কিছু পাওয়া গেল না, তখন কাক ও শেয়াল মিলে যুক্তি করলো, আরে ভাই, কোথাও তো কোনো শিকার পাওয়া গেল না, তাই এদিক ওদিক ঘুরে কী লাভ, বরং ওই গাধাটিকে মেরে পেট পুজো করা যাক। হ্যাঁ, ঠিক কথাই বলেছ। হ্যাঁ, আমরা শুধুই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তারপর সবাই মিলে সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমরা পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও এমন কোনো পশু দেখতে পাইনি যাকে আমরা মারার জন্য আপনার সামনে নিয়ে আসব। এখন আমরা খিদের জ্বালায় এত কষ্ট পাচ্ছি যে আমাদের
এক পা হাঁটাও কঠিন হয়ে পড়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আজকে আমাদের এই গাধাকে মেরে আপনার খাবারের ব্যবস্থা করতে পারি। না, আমি ওকে মারতে পারবো না। আমি গাধাকে আমার এখানে আশ্রয় দিয়েছি। তোমরা যেভাবে পারো আমার জন্য খাবারের ব্যবস্থা করো। এই কথা শুনে সবাই ওখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে শেয়াল, বাঘ আর কাক যুক্তি করতে লাগলো নিজেদের মধ্যে। তখন শেয়ালের মাথায় একটি বুদ্ধি এলো। তার সেই কথা বাঘ ও কাককে বলল। শেয়ালের এই কথায় তারাও সায় দিল। আর সবাই তখনই সিংহের কাছে গেল। একটু পরে গাধাও সেখানে চলে এলো। ওকে দেখে সিংহ বলল, তোমরা আবার সবাই খালি হাতে চলে এলে, আমার জন্য খাবারের কোনো ব্যবস্থা করতে পারলে না। মহারাজ, আমি খুবই দুঃখিত যে আমি আপনার জন্য খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই। তাই আপনি বরং আমাকেই খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করুন। না মহারাজ, এ তো আকারে খুবই ছোট, এতে আপনার পেটও ভরবে না। আপনি বরং আমায় খেয়ে আপনার ক্ষুধা মেটান। না মহারাজ, এদের গায়ে ঘন লোম রয়েছে, তাই আপনি এদেরকে খেতে পারবেন না। আপনি বরং আমায় খেয়ে আপনার ক্ষুধা মেটান। শেষমেশ গাধার পালা এলো। বেচারা সিধা সাদা গাধা যখন দেখলো সব সেবকরা নিজেদের প্রাণ দেওয়ার কথা বলছে, তখন ও পিছিয়ে রইল না। ও সিংহকে বলল, প্রভু, এরা সকলেই আপনার জন্য অভুক্ত রয়েছে। এরা সবাই আকারে ছোট, তাই আজকে আপনি আমার শরীর দিয়েই আপনার ক্ষুধা নিবারণ করুন, যাতে আমি অনেক পুণ্য অর্জন করতে পারি। গাধাটি যখনই এই কথা বলল, তখন বাঘ ও শেয়াল গাধার উপরে ঝাঁপিয়ে পড়ল আর দেখতে দেখতে গাধাকে মেরে ফেলল। আর ক্ষুধার্ত সিংহ আর ওই তিনজন মিলে নিমেষেই ওই গাধাকে খেয়ে ফেলল। তাই বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে বিবেকহীন ও মূর্খ প্রভুর থেকে সবসময়ই দূরে থাকুন।